দিদি, তোরা কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, শেষবারের মতো এই বাড়ি থেকে বার হচ্ছি। মানে এই বাড়িতে আমরা আর থাকবো না। তুই ভালো থাকিস বীরু। রাইমা, তোর মা এসব কি বলছে? মা সব ঠিক বলছে মামা, আমরা সত্যি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আসলে আমার এইভাবে বিয়ে ভেঙে যাওয়াটা মা কিছুতেই মেনে নিতে পারছে না। মা মন থেকে খুব ভেঙে পড়েছে। তুই সামান্য কারণে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? ওরে বাবা, ওই পাত্র থেকে 1000 গুণ ভালো পাত্র আমি খুঁজে নিয়ে আসবো, নিজে দাঁড়িয়ে থেকে রাইমার বিয়ে দেবো আমি। তুই পারবি না বীরু, যতবার তুই চেষ্টা করবি ততবার এইরকমই কিছু একটা ঘটবে। কতবার তুই তোর মাথা হেট হতে দিবি, কতবার আমার মেয়েটা হাসির পাত্রী হবে বলতো। শোন বীরু, ওরা না টাকা পয়সা দেখে আসেনি, আমার মেয়েটাকে ওরা পছন্দ করে এসেছিল। আর একটা মিথ্যে কারণে আমার এই সোনার টুকরো বিয়েটাই ভেঙে দিল। আমি মেনে নিতে পারছি না। তোরও একটা কথা শুনলো না ওরা? আমার এই রাইমার বিয়ের কথা আমার আর শুনতে ভালো লাগছে না, আমার মনটাই উঠে গেছে। আমি তোকে বলছি শোন, সব থেকে ভালো অপশন আমরা চলে যাই এখান থেকে। বৌদি, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো। বৌদি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কি, তবুও বলছি বৌদি, একটু ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে? তুমি কি করে জানলে সেটা? তুমি এটা জানো না, হাতের প্রদীপ যদি হাত পুড়িয়ে দেয় তাহলে তো প্রদীপটা নিভিয়ে দেওয়াই ভালো বীরু। দিদি, একটা ছোট বিষয়কে তুই কিন্তু অযথা বড় করছিস। ছোট বিষয় নয়, আমি তো মায়ের কষ্ট তোরা কেউ বুঝতে পারবি না। আমার মেয়ের বিয়ে চোখের সামনে ভেঙে গেছে বীরু। শাওনকে কিন্তু আমি ছোটবেলা থেকে আগলে আগলে রেখেছি। নিজের মেয়ের যে এতটুকু কম ওকে আমি ভালোবাসিনি। সেই শাওন আজকে আমার মেয়ের বিয়ে কেন ভেঙে দিল বীরু? কি করে ও এটা করলো আমি বিশ্বাস করতে পারছি না। তুমি দেখলে বীরেন্দ্রদার কানে কিভাবে শাওনের নামে বিষ ঢালছে? দিদি এটাই করে যাতে বাবা মেয়ের সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যায়। আচ্ছা বীরু, তুই বলতে পারিস শাওনের আমাদের উপর এত কিসের রাগ? তুই বল না।